পারবা একা উঠানো যাচ্ছে না। 14.82 15 কেজির কাছাকাছি। কি কথা কয় মুখ দিয়ে বললাম লাভ ইউ লাভ ইউ। ভিডিওতে না দাদা, ভিডিওতে একটু মারো। সেই সেই নমস্কার সকল বন্ধুরা, আজকে আবার একেবারে সাত সকালে বেরিয়ে পড়েছি মাছ ধরতে। আজকে যে জায়গায় যাব, এর আগেও ওই জায়গায় একবার গেছি, সেখানে টিকিট কেটে মাছ ধরতে, সেটা পাগলাহাটের পুকুর। সেই পুকুরের ভিডিও এর আগেও কিন্তু আমি ছেড়েছি। আজকে আবার সেখানে যাচ্ছি প্রায় 1 বছর পরে। সেখানে টিকিট দেওয়া হয়েছে আবার। বসুন্ধরা এখানে আগেই চলে গেছে, আমি এবার বাড়ির থেকে এপাশ দিয়ে যাচ্ছি। এখন এটা পৌঁছালাম ফুলবাড়ি ক্যানেল মোড়ে। এখান থেকে আমি বাপাস দিয়ে যাবো সোজা জলপাইগুড়ির দিকে যাচ্ছি আমি। এই যে সামনে এটা ফুলবাড়ি মোড়, আমি ফুলবাড়ি মোড় পার হই। আমার ভোর 6টা বাজে। এই সময় একেবারে এই জায়গাগুলো খুবই খালি, কিন্তু দিনের অন্যান্য সময় কিন্তু জায়গাগুলো খুবই ভিড় থাকে। সামনেই হলো আমাদের পাগলাহাট মোড়। ন্যাশনাল হাইওয়ে, তার জন্য এত ভিড় থাকে। ট্রাকের পর ট্রাক এসে যাচ্ছে। বললাম দেখা যাচ্ছে এখানে পাগলাহাট 6.8 কিলোমিটার পৌঁছায়নি। দেখি আরো কতক্ষণ টাইম লাগে। কিন্তু আমরা পাগলাহাটের খুব কাছাকাছি প্রায় পৌঁছেই গেছি। সামনে যে রাস্তাটা দেখা যাচ্ছে, ওই রাস্তা দিয়ে লেফট টার্ন নিতে হবে। এই বাপাস দিয়ে বাপাস ঢুকে গেলাম। সবাই দেখি বসে গেছে। চাই দেখি এবার প্রসন্ন এখন কোথায় বসছে। সবাই লাইন ধরে বসেই গেছে অলরেডি। মর্নিং দাদা। এই হলো পাগলাহাটের সেই পুকুর, পাগলাকোটা পুকুর। এখানে কিন্তু সকাল সকাল আজকে 26শে জুলাই 2026, আজকে কিন্তু এখানে টিকিট দেওয়া হয়েছে। সকাল সকাল মাছ ধরা শুরু। টিকিটের দাম কত এখানে দাদা? Like, comment, and subscribe. Like, comment, and subscribe. কি মাছ খায় দেখা যাক সেটাও। আরে এই দেখেন, সবই প্রায় ছোট ছোট মাছ খাওয়া শুরু করছে। বড় মাছ কিন্তু এখনো কারুর ছিপে লক হয়নি। অনেকেই বসেছে, চারপাশ দিয়ে দেখা যাচ্ছে পুকুরের। দেখেন চারপাশে যতজন দেখা যাচ্ছে, পুকুরে অনেকেই বসেছে। আমাদের আজকে টোপ হিসাবে কিন্তু আমরা এনেছি, একদিকে পিঁপড়ার ডিম আছে, এদিকে আমাদের লে বানানো আছে, এদিকে আমাদের আছে হিমুলদানার ফিট, এইদিকে আমাদের আছে এটা হিমুলদানা জলে ভিজানো হালকা, ওটা হিমুলদানার ডাস্ট নিয়ে ফেলানো হচ্ছে এবার। লক হবে এবার। সব আমেরিকান সুন্দরী উঠবে, দেখো সব আমেরিকান সুন্দরী এটাতে আছে। দেখে 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 দেখো ওহো সেই স্কিন मतलब हेट्रिक 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 हेट्रिक। যত সময় যাচ্ছে তত ছোট সাইজ উঠছে, কি মজা। আয় রুই রুই যা আসবি আয়। এখন খাবো না গো, আরে ফ্রিজের জল আমার উল্টে খাই না আমি।
ফ্রিজের জল খেলে গলা বসে যাবে, আর যদি গলা বসে যায় বউয়ের সাথে উঁচু গলায় কথা বলবো কি করে? উঠ সালা উঠ, উঠতেই হবে তোকে, উঠ। বাহ, সে বিশাল সাইজের একটা হাঙর উঠিয়েছে পুসুন্দা, হাঙরের বাচ্চা। আরে ও মা গো, একেবারে চামড়ায় গেঁথে গেছে। এবার দাদা একটা সুন্দরী মাছ উঠাবো, একটা সুন্দরী মাছ, হুম, নামটা লিখে হবে হয়তো। হ্যাঁ সুন্দরী মাছ, দেখতে যেন সুন্দর সুন্দর হয়। হ্যাঁ, ঢ্যামড়ার মতো মাছ উঠাবো না। সুন্দরী, হ্যাঁ ফর্সা উঠছে, ফর্সা মাছ, ফর্সা 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 মাছ উঠছে। এই দিল, নিজের হাতে নিজে গাঁথলো, মাছটাও গেল, খুব ভালো করলো। তুমি প্রশংসা করেছো না মাছটা, ফর্সা মাছ। সুন্দরী মাছই তো উঠেছে, ফর্সা না। এখনই রেড রেড করে দিয়ে চলে যেত। কিন্তু দাদা সুন্দরী সবাই রাখতে পারে না, বুঝলা, সুন্দরী এরকম ব্যথা দিয়ে যায়। আশেপাশে লাইন দিয়ে সবাই একে একে বসছে, টুকটাক মাছ তো সব পাওয়া যাচ্ছে। এই দাদারাও মোটামুটি ধরছে, বড় মাছ পাচ্ছে না, ছোট মাছ কন্টিনিউ কিন্তু উঠে যাচ্ছে, উঠাচ্ছে কিন্তু সবাই। সব সাইজ প্রায় 100 থেকে 150 গ্রামের মধ্যেই মাছ, কিন্তু সবারই উঠছে। ওই দেখুন, মাছ সাইজ ছোট কিন্তু উঠেই যাচ্ছে কন্টিনিউ। দাদাকেও কিন্তু তখন থেকে দেখে যাচ্ছি যে টানে টানে কিন্তু চায়না পুঁটি উঠে যাচ্ছে, তাই এসে বসে দেখি এবার দাদা কী কী ভাবে ধরে যাচ্ছে, কী কী টোপ ব্যবহার করছে, কী চার দিচ্ছে। এবার চাইনিজ, হ্যাঁ চাইনিজ। জুড়ি পায় না, চায়না হলে তো নিয়ে যেতে হবে। এই যে চাইনিজ, চাইনিজ 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 বললাম না, যাবি কই? চায়না থেকে টোপ আইনা ধরছে। দেখি এই দাদা, এখানে মনে হচ্ছে একটা বড় একটা রুই ধরেছে, দেখি কত বড় সাইজের রুইটা, দেখি দেখি অল্প। ল্যান্ডিং থেকে তো একটা ল্যান্ডারের জোগাড় দরকার আছে। অসুবিধা নাই, ডাক্তার আছে তো পুকুরে আমাদের। কোথায় আছে? ওখানে 3টা ডাক্তার আছে। আমার মাছ মারতেছে আমাদের। কেজি 100 কেজি ভিডিওতে না দাদা, ভিডিওতে একটু মারবে। সেই সেই পশুন্দা হাঙর বাঁধাইছে। আচ্ছা হাঙর মাছ নাই না, না দিদি একবার দাঁড়া, আমি সাইডে নিই, তারপর ধরবি। একটা খুলে গেল কিন্তু গল্প তো মনে হয় হইতেছে। এই যে কি কথা কয় মুখ দিয়ে, বললাম লাভ ইউ লাভ ইউ। সুন্দর একটা সুন্দরী উঠাও। এই তো সুন্দরী উঠাচ্ছে, সুন্দরী লাগছে, আসছে সুন্দরী। আরে একটু বড় সুন্দরী, সুন্দরী আসো সুন্দরী, এটাও আমেরিকান সুন্দরী হবে। সুতা গুটানো যাবে না দাদা, সুতাটা গুটানো যাবে না। আয় সুন্দরী, সুন্দরী আয়, দাও ল্যান্ডার দাও। ল্যান্ডিং আয় সুন্দরী আয়।
বললাম না যে বেলায় বসছি। চলো সুন্দরী মিস। সুন্দরী সুন্দরী আয়, সুন্দরী আয়, আমেরিকান সুন্দরী। ল্যান্ডিং করবি নাকি? নাকি টাইনে উঠাবি? তোমার বাপ কমাল, বললো যে ল্যান্ডিং করবি নাকি। ল্যান্ডিংটা এমনি রাখার জন্য না, একটু কাপড় নিয়ে মাছ উঠাবি। তেরি টোটাল আজকে 25টা সিট দিয়েছে, কিন্তু এক পার টিকিট 1200 টাকা। এখন বাজে সকাল 10টা 20, 4 ঘন্টা পার হয়েছে। 4 ঘন্টাতে সবার যদি এভারেজ ধরা হয়, সবাই কিন্তু 3-4 কিলো এভারেজ মাছ ধরে নিয়েছে অলরেডি। আর বেলা অনেক বাকি আছে, 6টা বাজতে এখন অনেক টাইম আছে। কাউকে কিন্তু এই যে দেখা যাচ্ছে, কাউকে কিন্তু বসে থাকতে হচ্ছে না, মাছ কিন্তু উঠছে অটোমেটিক। ছিপ পাতার সাথে সাথে মাছ খাচ্ছে, মাছের সাইজ ছোট একটু, কিন্তু বোরিং লাগছে না কারণ। এর মাঝে কিন্তু 2 বড় বড় মাছ উঠাচ্ছে, আর আমাদের পছন্দা মাছ মিস করার দিকে রেকর্ডে আগাচ্ছে। এইদিকে পছন্দা এখন কিন্তু টোপে টোপে মাছ উঠাচ্ছে, আর এদিকে ছোট মাছের একেবারে 14 গোষ্ঠীর পিন্ডি চটকে দিচ্ছে। পুকুরে যত ছোট মাছ আছে সবই মানে পছন্দা আজকের মধ্যে ওঠানোর দায়িত্ব একেবারে মনে হচ্ছে নিজের কাঁধে নিয়ে নিয়েছে। 1200 টাকার টিকিট, একেবারে মনে হচ্ছে যেন 1200 টাকা দিয়ে এই ছোট মাছের সব 14 গোষ্ঠী একেবারে উঠিয়ে নিয়ে বাড়িতে যাবে। একটা মাছও মনে হয় পুকুর অবশিষ্ট রাখবে না আজকে, দাদা এতটাই খেপে গেছে। খেলাম এই দুটার মধ্যে এই যে স্বামী স্ত্রী না ছোট আসবে না, বড় আসবে। আচ্ছা, এই তো লাগাইছে, বিশাল বড় সাইজ, বিশাল বড়, বিশাল। আরে বাপ রে, পাঞ্জাবি মাছ লেগে গেছে, পাঞ্জাবি মাছ, পাঞ্জাবি মাছ একেবারে। কাপড় কেমন লাগবে, এমনি হাত দিয়ে হলো? কাটা খাওয়ার কি দরকার, এমনি তো পাঞ্জাবি মাছ। মিস্টার সিং ডবল কাটে দেখছো, মাল খাবে না। খালি এই ছোট ছোট এই বাটা পোনাগুলো যদি উঠতে থাকে, বড় মাছটা খাবে কখন? উপরে উঠে না, উপরে উঠে বাটা মাছ খাবে কখন? এখন কিন্তু 6টা প্রায় বাজে বাজে, এখনো সবাই লাইন ধরে সব এখানে একে একে সব মাছ ধরেই যাচ্ছে। এখনো সবাই কিন্তু মাছ উঠিয়ে যাচ্ছে এখনো। আশেপাশে লোকাল মানুষ অনেক ভিড় করছে এখানে। তোমার আগে আমি একটা ট্রাই করবো। বেশ বড় মাছ এখানে লাফালাফি করছে, কিন্তু ছিপে আসছে না। কিন্তু এইটা একটা এখানে আছে, এই যে নীল রঙের এই জাল, এটার মধ্যে একটা আছে, আর এই পিঙ্ক কালারের জাল নেট, এটার মধ্যেও আছে কিন্তু আমাদের মাছ। এখন দেখতে লাগবে 3টে মিলিয়ে আমাদের টোটাল কতখানি মাছ আজকের কালেকশন। আশা করা যায় যে 10 কেজির উপরেই কিন্তু মাছ হতে লাগে। 70 মাছের কালেকশন আজকে, দেখা যাক। সবই পোনা মাছ। এখন দেখি আমরা এটার ওজন কত হয়। নাও দাদা দেখি, করো ওজন এটার। নেটের মধ্যে লাগাও না, দড়িতে না লাগাই। 6 কিলো 500-600 আমাদের এখন গোছানোর পালা। দেখি সব কটাকে একসাথে করে দেখি কতখানি হয়।
ছোট নেটটা উঠাও। ছোটটা পারানি ধরে রাখছি। চলো একাই উঠে যাবে। চলো 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 দাঁড়াও। আরে বাপ রে, 1 মিনিট উঠে যাবে। আমাদের কালেকশন দেখুন, এই যে একার পক্ষে উঠানো কিন্তু মুশকিল, দেখিস সাথে এদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এটা হলো পশুন্দার কালেকশন। এই হলো, এখানে বেশিরভাগই আছে রুইয়ের পোনা, আমেরিকান রুই, মৃগেল আর বাটার পোনা মিলে আছে। বড় মাছ কিন্তু আমাদের বেশ কয়েকটা মিস হয়ে গেছে। সে বড় মাছগুলো হলে কিন্তু কোয়ান্টিটি আরও বেশি হতো। তো আমাদের চ্যাম্পিয়নদা, আপনার এই ব্যাপারে কিছু বলার আছে? না কি বলবো, তোমাদের ভালোবাসা। বড় মাছগুলো উঠলে বেশি ভালো লাগতো। কোন চ্যাম্পিয়নটা? আমাদের পুকুর ঘাটে মরে যাবে না। কিরে, একটা মাছ নিবি? নেবে না ও মাছ, উঠাতে পারবা? ওই পুষন একদিকে ধর না। আর কিছু ছুটে যায় নাই তো? ধর না একসাথে। এই হলো আমাদের মাছ, এটা হলো সত্যজিতের আর এটা হলো বসুন্ধার আমাদের। এবার ওজন করে দেখা যাক কত। এটা ওজন একটু, ওজন তো হয়ে গেছে। না এটা ওজন করা হয়নি। এটা একটু দেখো ওজন কত হয় এটা। উঠাতে পারবা একা? উঠানো যাচ্ছে না। 14.82, 15 কেজির কাছাকাছি। আর এখানটা এটা ওজন করে নে। 14 কিলো না, এটা আছে 14, 15, 16, 17, 18, 19, 20, 21, এই মোটামুটি 22-23 কেজি মতো। এটা হলো 3 কিলো, ওই 3 কিলো 100, 3 নয়, 14 আর 3 14 আর 3 17 আর 6 তোমার 6 17 আর 6 23 কেজি। 6 কিলো